শুরুতে কয়েকটা কথা বলতে চাই ভূমিকায়। দেশ নিয়ে 2 মিনিট, যুবকদেরকে নিয়ে 8 মিনিট, বাকি 40 মিনিট তাফসীর হবে। কথা কি আমার ঠিকঠাক আছে নাকি? 2 মিনিট দেশকে নিয়ে 2টা কথা বলতে চাই। দেশটা কি এখন পরাধীন না স্বাধীন? এই তোমরা তো আস্তে কথা কও কেন? পরাধীন না স্বাধীন? আমার এই 2 হাত দেখেন তো, একজন যুবক এরকম 2 হাত পেতে দিয়ে বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হয়েছিল। যুবকটার নাম কি? শহীদ আবু সাইদ। সে তার জীবন দিয়ে প্রমাণ করেছে মুসলমানরা বেঁচে থাকলে বীর পুরুষের মতো বাঁচে, কাপুরুষের মতো নয়। দ্বিতীয় কথা, সে প্রমাণ করেছে আমার বুকে তোমরা গুলি চালাও, আমার বুকের তাজা রক্ত দিয়ে আমি শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছি, বাট আমার মাথা কখনো বাতিলের সামনে নত হবে না। যুবক ভাইরা, আমি চাই আগামীতে একটা নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচন। তবে আমি এখানে রাজনীতি করবার জন্য আসি নাই, আমি আগে এটা ডিক্লেয়ার দিলাম। আমি কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত নই। তবে আমি মনে করি প্রত্যেকটা ভদ্র ঘরের যুবকদের রাজনীতি করা দরকার। এই জন্য এই দেশকে চেঞ্জ করতে হলে রাজনীতি করেই চেঞ্জ করতে হবে। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আমি 2টা দাবি পেশ করতে চাই আজকে নওগাঁর এই মাটিতে, মিডিয়ার সামনে, আমার নওগাঁ কলিজার টুকরা যুবক ভাইদের সামনে, মুরব্বীদের সামনে। 1, দেশে অনেক শাসক এসেছে, অনেক শাসক চলে গিয়েছে, অনেক দেখেছি আমরা। তবে আমাদের দাবি এবার 2টা। আমরা আগামীতে এই দেশে কোনো নারীকে ক্ষমতায় দেখতে চাই না। আপনারা সবাই দ্বিমত না একমত? বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবেন এমন নেতা আমরা আগামীতে চাই কি চাই না? দেশের প্রধানমন্ত্রী যদি হয় জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব, ও নওগাঁর ভাইরা, সেই দেশে কি আর সুদ থাকবে? আস্তে কেন? সুদ থাকবে, ঘুষ থাকবে, চাঁদাবাজি থাকবে, ধর্ষণ থাকবে, পুরো দেশটাই সোনার বাংলাদেশ হয়ে যাবে। ঠিক কিনা বলে? আল্লাহ এমন দেশ গঠন করার তৌফিক সবাইকে দান করুন। পড়েন সবাই আমিন। যারা এসেছেন সবাইকে বলবো মাহফিলটাকে অবজার্ভ করার জন্য, জাস্ট টু অবজার্ভ দিস প্রোগ্রাম। সবাই একবার ডানে বামে সবাই মিলে পুরো মাহফিলটা একবার সবাই দেখেন। আনহুর মতো কবুল এবং মঞ্জুর করো। পড়েন সবাই আমিন। আমি এই কোরআন থেকে 40 মিনিট তাফসীর পেশ করব। তার পূর্বে জাস্ট কয়েকটা মিনিট আমি যুবকদেরকে অ্যাড্রেস করে কিছু কথা বলতে চাই। আমি আমার মা বোনদের জন্য অ্যাড্রেস করে কিছু কথা বলতে চেষ্টা করছি। হুজুর, অতীতে অনেক খারাপ ছিলাম, জুয়া খেলেছি, নেশায় আসক্ত ছিলাম, পর্নোগ্রাফি দেখতাম, হারাম রিলেশনশিপে ছিলাম। বাট সবকিছু ভুলে আমি আল্লাহর রাস্তায় নতুন জীবন শুরু করতে চাই। আমি আমার নতুন জীবন শুরু করব কেমনে? তোমরা আমার ওয়াজের এই 5টা মিনিট আমাকে সময় দিয়ে দিল দিয়ে শোনো। আমার বিশ্বাস এই 5টা মিনিটের বক্তব্য, এই যে এরা মার খাবে আমার হাতে, মার খাবা না। এই যে কমিটির ভাই, আপনি পেছনে যান, পেছনে কথা না ভাই, এটা করো না ভাই, প্লিজ, তোমাদের পায়ে আমার হাত আন না। আমাকে 5টা মিনিট মনোযোগ দিয়ে শুনবেন যুবক ভাইরা। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আমি আলোচনা শুরুই করছি যুবকদের জন্য কিছু ইনস্ট্রাকশন দিয়ে। আমি আমার আলোচনার ভূমিকা দিচ্ছি। অতীতের জীবনকে ভুলে নতুন একটা দিনদার জীবন, আল্লাহর রাস্তার জীবন, একটা সুন্দর জীবন শুরু করতে আমরা সবাই চাই কি চাই না? যারা অতীতের খাতাকে মুছে ফেলে নতুন জীবন শুরু করতে চান, তাদের জন্য আজকে আমি অধমের ছোট্ট কয়েকটা কথা। যদি আপনি আপনার অতীতকে ভুলে নতুন জীবন শুরু করতে চান, the first condition is you have to be repent to your Lord. প্রথম কাজ হচ্ছে অতীতে যত গুনাহ হয়ে গেছে আজকে আল্লাহকে বলবেন, আল্লাহ
আমি আমার অতীতের সমস্ত গুনাহের জন্য অনুতপ্ত হলাম এবং তোমার কাছে ওয়াদা করলাম, I will never ever repeat the same mistakes again in my life. আল্লাহ, যা হয়ে গেছে হয়ে গেছে, এটা আমার পাস্ট ছিল, এটা আমার অতীত ছিল। আল্লাহ, তোমাকে আমি ওয়াদা করলাম আমি আগামীতে এই অন্যায়গুলো আর কখনো করব না। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলছে, বান্দা, যখন তুই মাফ চাবি, তোর চোখের এক ফোঁটা পানি নাকের ডগায় আসার আগেই আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেব। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, never lose hope from the mercy of your Lord. যত গুনাহ হয়ে যাক, রবের রহমত থেকে নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। হাত তোলো, রবের কাছে তওবা করো। আল্লাহ বলছে, বান্দা, তওবা করতে দেরি, আমি আল্লাহর ক্ষমা করতে দেরি হবে না। সুবহানাল্লাহ পড়েন। So tawbah is the first step for a person who intends to walk in the path of religion. যদি কেউ আল্লাহর রাস্তায় ফিরে আসতে চায়, প্রথম শর্তই তওবা। নওগাঁর প্রিয় ভাইরা, প্রথম শর্ত কি? মাশাআল্লাহ, নওগাঁর মানুষ কথা বললে বাঘের মতো গর্জন দিয়ে এরা কথা বলে। প্রথম শর্ত কি? আর একবার বলেন সবাই, প্রথম শর্ত কি? তওবা। দুই নাম্বারটা একটু জটিল, একটু জটিল। যদি তুমি তোমার জীবনকে পরিবর্তন করে নতুন জীবন শুরু করতে চাও, চেঞ্জ ইওর ফ্রেন্ড সার্কেল। এটা চেঞ্জ করতে হবে। বন্ধু যেমন হয়, আমরা মাঝে মাঝে একটা কথা বলি, সঙ্গ দোষে লোহাও ভাসে। আপনার বন্ধু নামাজি হলে আপনি নামাজি হবেন, আপনার বন্ধু গাঞ্জাখোর হলে আপনিও গাঞ্জাখোর হবেন। হ্যাঁ, বন্ধু যেমন আমরা তেমন। আর মাথায় রাখবেন, আমার আসল বন্ধু সেই বন্ধু নয় যেই বন্ধু আমাকে সিনেমা দেখতে ডাকে। আমার আসল বন্ধু সেই বন্ধু নয় যেই বন্ধু আমাকে হারাম প্রেম করতে ডাকে। আমার আসল বন্ধু সেই বন্ধু নয় যেই বন্ধু আমাকে পার্কে মেয়ে দেখে মজা নেওয়ার জন্য ডাকে। আমার আসল বন্ধু হচ্ছে সেই বন্ধু যেই বন্ধু আমাকে নামাজের দিকে ডাকে। যুবক ভাইরা, আমার আসল বন্ধু সেই বন্ধু যে আমাকে হারাম প্রেমের দিকে। বাপ মা ছাড়া সন্তানের কল্যাণ আর কেউ চায় না। যুবক ভাই, তো সবাই চাইবে তুমি যেমন খ্যাত আছো খ্যাত থাকো, সবাই চাইবে তুমি যেমন মূর্খ আছো মূর্খই থাকো। আর তোমাকে নিয়ত করতে হবে, ये दिन दिन नहीं है, मुझे अपना दिन बदलना ही होगा। আমার দিন পরিবর্তন করতে হলে আমাকেই পরিবর্তন করতে হবে। আশেপাশের স্বার্থপর মানুষ আমার জীবন পরিবর্তন করতে পারবে না। তো যখন ফ্রেন্ড সার্কেল চেঞ্জ করবা, একটু দাড়ি রাখবা, টুপি পরবা, বলবে, কিরে হুজুর, কিরে, টিটকারি মারবে, বলবে, কিরে ভালোই তো হুজুর হয়ে গেছিস আজকাল, 5 ওয়াক্ত নামাজ পড়ছিস, দাড়িও আছে, জঙ্গিবাদ হয়ে গেলে। খারাপ গুণ পাইলে বদনাম করে ভরাই ফেলবে। আর আল্লাহ হচ্ছেন সেই সত্তা, যেই সত্তা আপনার 99% ভুলগুলোকে মাফ করে দিয়ে একটা গুণের জন্য আপনাকে জান্নাতি বান্দা হিসেবে কবুল করে নেবে। এজন্য নিজেকে পরিবর্তন করতে চাইলে নিজের বন্ধুত্বকে চেঞ্জ করো। বেদিন তোমার বন্ধু হবে না, যে 5 ওয়াক্ত নামাজি দিনদার সে হবে তোমার প্রকৃত বন্ধু। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? সর্বশেষ এটা বলে আমি আমার মূল তাফসীরে ফিরে যাব। আপনারা একটা নাম আমাকে বলবেন, আশা রাখছি আপনার নামটা জানেন, এটা অজানা কোনো নাম নয়। পাকিস্তানের একজন টপ ফেমাস ক্রিকেটার, যিনি আগে ছিলেন ক্রিকেটার, পরে হয়েছেন প্রধানমন্ত্রী, তার নাম কি বলতে পারবেন? ইমরান খান। রাইট অ্যান্সার। ওনার একটা কথা আমার কলিজায় লেগেছে, যেটা আমি 3 নাম্বার পয়েন্টে উল্লেখ করতে চাই। আগেই আমি বাংলায় বুঝাই দেই, তারপরে তার কথা আমি কোট করব। প্রিয় ভাইরা, অতীত শুধুমাত্র শিক্ষার জন্য, বসবাসের জন্য না। মনে করেন আজকে শুক্রবার, আজকে একটা ভুল হয়ে গেছে, এটা অতীত। কালকে শনিবার শুরু হবে,
আজকের শুক্রবার বসবাসের জন্য নয়, শনিবারে আমার শিক্ষা এইটা, শুক্রবারে যে ভুল আমি করেছি এটা আমি শনিবারে আর করব না। এবার ইমরান খান কি বলেছেন এটা আমি কোট করছি। উনি বলেন, अगर जिंदगी को समझना चाहते हो तो पीछे देखो, और अगर जिंदगी को जीना चाहते हो तो आगे देखो। माजी हमेशा सीखने के लिए होता है, जीने के लिए नहीं होता है, और प्रेजेंट हमेशा जीने के लिए होता है, और जो गलती पीछे हो गया उससे सीख के दोबारा जिंदगी को शुरू करने का नाम होता है प्रेजेंट। ठीक कि ना बोले? যা হয়ে গেছে ভুলে যাও। আগামীকাল সকাল থেকে আমার নতুন জীবন শুরু হবে। কোন মেয়ে ছ্যাঁকা দিয়ে ব্যাখ্যা করেছে ওই সময় বা এখন শিক্ষা হবে। আগামীতে আমি আমার ক্যারিয়ারে এমন সফল হব, যেই মেয়ে আজকে আমাকে বিয়ের নামে ধোকা দিয়ে ছেড়ে চলে গেছে, ওর মতো কয়েক লাখ মেয়ে আমার পেছনে বিয়ের জন্য লাইন ধরে দাঁড়িয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে জীবন পরিবর্তন করার তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। আসুন আমরা তাফসীরে ফিরে যাই। আজকে বিবাহিত এসেছেন কারা কারা হাত তোলেন? বিবাহিত, আরে বিবাহিত তো অনেক এসেছে, হাত নামান হাত নামান। এবার যাদের বউ নাই, কষ্টে আছো শীতকালে, তারা হাত তোলো। ইন্না লিল্লাহ। আপনাদের কারো বউ নাই? আস্তাগফিরুল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি মাঝে মাঝে একটা কথা বলি যুবকদের জন্য, যাদের বউ নাই তাদের জীবনে কিছুই নাই যুবক ভাইরা। আর এই শীতকালে যুবকদের শীত দূর হবে কম্বল দিয়ে না, ল্যাপ দিয়ে না, একমাত্র বউ দিয়ে যুবকদের শীত দূর হবে। আব্বা বোঝে না রে, আব্বা বোঝে না। আল্লাহ আব্বা জানদেরকে সঠিক বুঝ দান করে। পড়েন সবাই আমিন। তিনটা তাকবীর দিবেন। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন সিঙ্গেল ভাইরা। আমি দেখতে চাই কার গায়ের জোর কত ভালো। বিবাহিত ভাইরা একটা কাশি দেন, বিবাহিত ভাইরা কাশি দেন। সিঙ্গেল আজকে হেরে যাবে রে। দেখা যাক কারা জিতে। বিবাহিত ভাইরা তাকবীর দিবেন, সিঙ্গেলরা কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, চুপ থাকেন। বিবাহিত ভাইরা তাকবীর দেন আমার সাথে, নারে তাকবীর। খুব সাউন্ড আছে মাশাআল্লাহ। এবার সিঙ্গেলদের পালা, সিঙ্গেলরা কাশি দাও, নারে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন, সিঙ্গেলরাই জিতে গেছে। এবার সবাই মিলে শেষ তাকবীর দিবেন, এমন জোরে তাকবীর দিবেন যে আমি স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। কোনো ভাগাভাগি নাই, সবাই মিলে কাশি দেন, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নওগাঁবাসী যেখানে। এই ওয়াজ কালকে আপলোড হলে মানুষ বুঝবে নওগাঁর সন্তান না বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে। আল্লাহ কবুল করো। পড়েন সবাই আমিন। আজ আমি একটি ছোট্ট সূরা থেকে তাফসীর পেশ করব। সূরাটার নাম হচ্ছে সূরাতু আল আসর। আমার নওগাঁর প্রিয় ভাইরা, সূরাটার নাম কি বলেন সবাই? সূরাতু আল আসর। এটা কোরআনুল কারীমের 103 নম্বর সূরা। সবার থেকে শুনতে চাই 100 কয় নম্বর সূরা? মাশাআল্লাহ। এই সূরার রুকু সংখ্যা হচ্ছে জাস্ট একটা। বলেন সবাই কয়টা? এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে মোট 3টা। বলেন সবাই কয়টা? এটা কোরআনুল কারীমের 30 নম্বর পারায় অবস্থিত এবং প্রত্যেকটা সূরার 2টা চ্যাপ্টার থাকে। একটা হচ্ছে মাদানী চ্যাপ্টার আর একটা হচ্ছে মাক্কি চ্যাপ্টার। তো সূরাতু আল আসর এটা মাদানী সূরা নয়,
এটা হচ্ছে মাক্কি সূরা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? This was the basic knowledge of this surah. এটা হচ্ছে সূরাতু আল আসরের একটা প্রাথমিক জ্ঞান দিলাম। আসুন আমরা সময়কে ওয়েস্ট না করে সময়টাকে কাজে লাগাবা ট্রাই করি তাফসীরের মাধ্যমে। সূরাতু আল আসর যদিও বা ছোট্ট একটা সূরা, মাত্র 2 লাইনের সূরা। আপনারা হয়তো একটা প্রবাদ বাক্য জানেন সবাই, আমি জাস্ট প্রথমটা বলছি, দ্বিতীয়টা আপনারাই বলবেন। আমরা মাঝে মাঝে বলি ছোট মরিচের, এটাই চাচ্ছিলাম, ছোট মরিচের। অনেক মুরব্বী বলবে হুজুর মাত্র 2 লাইনের সূরা আপনি তাফসীর করবেন। আব্বাজান, এটা হচ্ছে এমন একটা সূরা, এই সূরার ব্যাখ্যা যদি কেউ পড়ে, এর তাফসীর কেউ যদি পড়ে, এর ইন্টারপ্রিটেশন বা এক্সপ্লেনেশন কেউ যদি স্টাডি করে, সেটা অনুভব করবে মনে হবে আল্লাহ তাআলা যেন একটা ছোট্ট একটা ঝিনুকের মধ্যে পুরো একটা আটলান্টিক মহাসাগর ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এর ব্যাখ্যা এতটা হাই ভলিউম, এত বিশাল ব্যাখ্যা ছোট্ট একটা এই সূরা। আসুন আমরা, আমি তোমারে ছাড়বো না, আর সেও তারে ছাইড়া দেয় টাকলাকে বিয়ে করে। আজকালকার মানুষ কসম দিয়ে মিথ্যা বলতে সময় নেয় না যুবক ভাইরা, ঠিক কিনা বল? এবার বলেন তো, আমরা যখন কসম কাটি বেশি দামি হবে, বেশি দামি হবে। আল্লাহ বলছে সময়ের কসম, এই পৃথিবীতে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে সময়, আর মানুষের কাছে সবচাইতে অবহেলিত বিষয়ের নামও হচ্ছে সময়। শেষ, এক একটা মিনিট পার হচ্ছে, প্রত্যেকটা যুবক মুরব্বী মা বোন এক একটা সেকেন্ড পার হচ্ছে, আমরা কবরের দিকে আরেকটা ধাপ সামনে এগিয়ে যাচ্ছি। আল্লাহ বলছেন সময়ের কসম। 1 নাম্বার আল আসর দ্বারা সময় উদ্দেশ্য। আচ্ছা, 2 নাম্বারটা বোঝাতে হলে আমাকে একটা এক্সাম্পল দিতে হবে। আল আসর মানে হচ্ছে নিংড়ানো, চিপড়ানো। আচ্ছা, লুঙ্গি ধুয়েছেন, লুঙ্গি তো লুঙ্গি আপনি চিপড়াবেন না আপনি? আচ্ছা, এটার উদ্দেশ্য চিপড়ানো কেন? এটা আমার হাতে কি বোতল, বল এটার নাম কি? মনে করেন আমার কাছে এরকম লম্বা লম্বা 2টা আম আছে, 2টা আম। আমি কি চাইলে এই বোতলে আমটা আস্ত ঢুকাইতে পারবো না? যদি আমি চাই যে আমের স্বাদটা আমি নিব, তাহলে আমি আমটাকে ব্লেন্ডার করে, 2টা আমকে ব্লেন্ডার করে আমের যেই নির্যাস আছে, যেই রস আছে, 2টা আমের সব রস আমি একটা বোতলে ভরতে পারবো। তা আল্লাহ বলছে বান্দা, তুই তো পুরো কোরআন পড়বি না, তোর কাছে তো সে সময় নাই, আমি আল্লাহ জানি আগের থেকে। তুই যেন পুরো কোরআন না পড়তে পারলেও ছোট্ট একটা সূরায় তুই পুরো কোরআনটা পেয়ে যাস। একটা সূরা পড়লে যেন পুরো কোরআনটাই পড়া হয়ে যায়, তাই পুরো কোরআনের সমস্ত নির্যাসকে আমি আল্লাহ তাআলা সূরা আল আসরের মধ্যে প্রবেশ করাই দিয়েছি। এটা হচ্ছে সেই কোরআন, এটা হচ্ছে সেই সূরাত আল আসর। 3 নাম্বার উদ্দেশ্য হচ্ছে আল আসর দ্বারা আসরের নামাজের সময়। আপনি খেয়াল করেন, ফজর থেকে জোহর লম্বা সময়, জোহর থেকে আসর আরেকটু কম লম্বা সময়, কিন্তু আসর থেকে মাগরিব খুবই কম সময়। আল্লাহ বলছে এই বান্দা, আসরের নামাজের সময়ের কসম, সময় খুবই অল্প। আয় আয় আয়, শুনে যা আমি কি বলি, শুনে যা, সন্ধ্যা হয়ে যাবে, আয়। আসরের কসম। এই হচ্ছে 3টা তাফসীর আমি পেয়েছি। আল্লাহ কি বলছে দেখেন, আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। এখানে আসছে আল ইনসান, এটা হচ্ছে আলিফ লাম ইস্তিগরাকি। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আল্লাহ বলছেন পুরো পৃথিবীর মানুষ আজকে ক্ষতিগ্রস্তের শামিল। আমি বোঝাবার জন্য জাস্ট একটা এক্সাম্পল দিব। আজকালকার নারীরা অধপতনের এতটা চূড়ান্ত পর্যায়ে গেছে, আজকালকার মেয়েরা বোরকা পরে
পর্দার জন্য নয়। হারাম প্রেম করবে, বাপ মার থেকে লুকায় করবে, বোরকাকে তারা হাতিয়ার হিসেবে ইউজ করে। যুবক, ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ হচ্ছে ক্ষতিগ্রস্ত। তো মেয়েরা কেন ক্ষতিগ্রস্ত? নাম্বার ওয়ান, মেয়েরা পর্দা করে আল্লাহর জন্য নয়, নিজেকে প্রেম করে বাপের থেকে মায়ের থেকে আড়াল করবার জন্য। ঠিক না বলে? দুই নাম্বার, আর একটা এক্সাম্পল আমি আমার প্রিয় বোনদের জন্য বলতে চাই। মেয়েরা ক্ষতিগ্রস্ত কেন? মেয়েদের ডিমান্ড অনেক বেশি। অনেক বিবাহিতরা আমাকে মেসেজ দেয়, হুজুর আমার বউয়ের যে ডিমান্ড, আমি ওকে ডিভোর্স দিয়ে দেবো, ওকে আমি রাখবো না। এক ছেলে আমাকে সেদিন, হাসবেন না, এটা হাসির কথা না, যুবকরা যদি বিয়ে না করো বুঝবা না, বিয়ে করলে বুঝবা কত ধানে কত চাল। এক যুবক বলছে, আমার বউ সেদিন আমাকে বলছে যে জান তুমি জানো আমার বান্ধবীর জামাই তাকে আইফোন 16 প্রো ম্যাক্স কিনে দিয়েছে, তুমি কি জানো? প্রিয় ভাইরা, এটার দ্বারা উদ্দেশ্য গল্প নয়, বউ বুঝাচ্ছে অমকের জামাই তাকে দিয়েছে, তুমি আমাকে কবে দিবা? ইভেন মেয়েদের এত চাহিদার জন্য হাজার হাজার যুবক হারামের চাকরি করতে বাধ্য হয়। যুবক ভাই, তবে বিবাহিত মেয়েদের চাহিদাই বেশি তা না, বলতে লজ্জা পাচ্ছি যুবক ভাইরা। টু বি অনেস্ট, সব মেয়েকে আমি কখনো এক পাল্লায় মাপি না, তবে কিছু মেয়েদের চাহিদা এত বেশি, এরা আইফোন 16 প্রো ম্যাক্স পর্যন্ত কক্সবাজার পর্যন্ত চলে যায়। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, পড়েন সবাই আমিন। আল্লাহ বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের শামিল, এর মাঝে মেয়েরাও বলো যুবক ভাই, আছে না নাই? আচ্ছা, মুরব্বীরা ক্ষতিগ্রস্তের শামিল কেন? মুরব্বীরা, আমি আপনাদের পায়ে হাত রেখে কথা বলছি, পায়ে হাত, আমি আপনাদের কারো শত্রু নই। প্রত্যেকটা মুরব্বী হচ্ছে আমাদের কলিজার টুকরা, নয়নের মণি। যুবক ভাই, আছে কিনা বলে? আমি এই যে এখনই মাহফিল থেকে আসছিলাম, যখন রাস্তায় আমি দেখছি মুরব্বী আব্বা জানরা চায়ের দোকানে বসে বাম পায়ের উপরে ডান পা তুলে দিয়ে, আচ্ছা বলেন, হাসবেন, আমি কি মিথ্যা বললাম না সত্যি বললাম? প্রমাণ চান? আমি বলি, আমি যদি এখন ওয়াজ বাদ দিয়ে এখান থেকে নেমে যাই স্টেজের বাহিরে, যদি আমি হেঁটে বেড়াই মাঝখান দিয়ে, আমি কয়েকজনের পকেটে হাত দিব। এখনকার যুবকদের নষ্ট হওয়ার সবচেয়ে বড় কারিগর হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন আর স্মার্টফোন। যুবক ভাই, এটা যে কত মারাত্মক আমি আপনাদেরকে বোঝাইতে পারবো না। রাত বাজে 11টা, আপনি বেডে গিয়েছেন যে গিয়ে ঘুমায় যাব, ঢুকলেন টিকটকে, ঢুকলেন ফেসবুকে, ঢুকলেন ইউটিউবে, মাথা রেখেছিলেন ঈমান এনেছে যারা, কদ আফলাহাল মুমিনুন, আল্লাহর কাছে সফলতার মাপকাঠি হচ্ছে ঈমান। যার ঈমান আছে, টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, নওগাঁর সবচাইতে গরিব ঘরের সন্তান, আল্লাহ বলছে বান্দা তুই যতই গরিব হ, ঈমান যে, শুনেছেন? তারপরে বসুন্ধরা, যমুনা ফিউচার, ধানমন্ডি, নাম শুনেছেন? যারা গিয়েছো তারা খুব ভালো করে এই পয়েন্টটা বুঝবা। ঢাকার গুলশানে আমি যখন দাঁড়াই, কোনো কাজে যখন যাই, আমার খুব স্পষ্ট অলওয়েজ আমার মনে পড়ে যে ঢাকার গুলশানে আপনি জাস্ট 10 মিনিট দাঁড়াবেন, ঢাকার গুলশানে কোনো একটা মোড়ে 1 মিনিট পর পর দেখবেন BMW যাচ্ছে, মার্সিডিজ যাচ্ছে, রেঞ্জ রোভার যাচ্ছে, অডি যাচ্ছে, দামি দামি গাড়ির কোনো অভাব নেই। এখন আপনি বলতে পারেন, হুজুর আমি তো আল্লাহর প্রতি ঈমান এনেছি, তো আমার কাছে তো সাইকেলটাও নাই, আর ও তো সুদ খায়, ওর কাছে BMW আসলো কেমন করে, রোলস রয়েস আসলো কেমন করে? তাদের জন্য ছোট্ট একটা ব্যাখ্যা দিতে চাই। এক ছেলের 2টা পশু আছে, এক হচ্ছে ছাগল আর এক হচ্ছে গাধা। তো একদিন ছাগল গাধাকে ডাক দিয়ে বলছে, গাধা, রাজশাহীর ভাষা, আবে শালা তুই আসলেই একটা গাধা বে।
গাধাকে বলছে কি, তুই শালা আসলে একটা গাধা। তো গাধা বলছে, বন্ধু আমি তো গাধাই, সবাই জানে, আমাকে তুমি আবার গাধা বলে গালি দাও কেন? তো ছাগল বলছে, বেটা তুই দেখিস না যে মালিক আমাকে কত ভালোবাসে, বিস্কুট দেয়, পাউরুটি দেয়, খ্যার দেয়, ভুসি দেয়, আর তোরে পাইলে খালি থাপ্পড় দেয়। তো গাধা বলছে, বন্ধু কথা তুমি ঠিকই বলেছ, মালিক তোমারে বড্ড ভালোবাসে। তো বন্ধু তুমি কি খেয়াল করেছো মালিক কি তোমাকে আগের থেকেই ভালোবাসতো না ইদানিং ভালোবাসে? ছাগল বলছে, বন্ধু তাই তো, মালিক তো আমাকে আগে ভালোবাসতো না, ইদানিং খুব বেশি ভালোবাসে। গাধা বলছে, বন্ধু একবার উপরের দিকে তাকাও, আকাশ দেখো। বলছে, কি হয়েছে বলো? বলছে, আকাশের দিকে তাকায় দেখো, সামনে কুরবানির চাঁদ উঠেছে, কয়েকদিন পরে তোমার জবাই হবে, তাই তোমাকে জনমের খাওয়া খাওয়াচ্ছে, খেয়ে নাও, সময় কিন্তু বেশি দিন আর বাকি নাই। যদিও বা আমার যত্ন কম, হয়তো আমি শাকসবজি কোনো মতো খেয়ে বেঁচে আছি, বাট আমার সময় সামনে এটা নয়, আমার সময় যেমন আছে চলবে, বাট তোমার সময় কিন্তু বন্ধু বেশি দিন বাকি নাই। অতএব সুদ খায়, ঘুষ খায়, টাকার মালিক, বাড়ির মালিক, ফ্ল্যাটের মালিক, ইমানদার বান্দার হতাশ হওয়ার কিছু নাই। ইমানদারের গন্তব্য দুনিয়া শেষ হবে, জান্নাতে গিয়ে সে পৌঁছে যাবে। আর সুদখোর ঘুষখোর দুনিয়াতে অনেক কিছু পাবে, বাট দুনিয়ার জীবন শেষ হলে তার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, ঠিক কিনা বলে? এজন্য আল্লাহ বলছেন, ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহর কাছে সফল বান্দা হলো সেই বান্দা যার হৃদয় ঈমান আছে এক সত্তার উপরে। তিনি কে? এক নাম্বার। দুই নাম্বার, ওয়া আমিলুস সলিহাত, and those who do good deeds, যারা ভালো আমল করে। এটার ব্যাখ্যা বোঝার জন্য ছোট্ট একটা এক্সাম্পল দেই। মনে করেন আমি আসিফ হুজুর এখান থেকে বের হয়ে গেলাম, বের হয়ে আপনাদের নওগাঁর সদরের সবচেয়ে বড় মডেল মসজিদে গিয়ে 80 রাকাত নামাজ পড়লাম তাহাজ্জুদ। এটা কোনো কমন ফ্যাক্ট না, আমাদের দেশের নেতারাই 80 রাকাত তাহাজ্জুদ পড়ে, কিন্তু তারা এখন বাংলাদেশ না ইন্ডিয়ায় পালিয়ে গিয়েছে। তো আমার কথা হচ্ছে, আপনি যদি এতই তাহাজ্জুদ গুজার হন, আপনার দিল্লি ভাগতে হয় কেন যুবক ভাইরা? 80 রাকাত নামাজ পড়লাম, 12টার সময় শুরু হয়েছে নামাজ, 4:30-এর সময় শেষ হয়েছে। 80 রাকাত নামাজ পড়ার পরে মাথায় চিন্তা আসছে, কি যে আমি তো ওযু করি নাই। বলেন 80 রাকাতের কোনো দাম আছে? আচ্ছা, আমার ডানে আমার মুরব্বী আব্বাজান বসে আছেন, উনি মাহফিল থেকে বের হয়ে ওযু করলেন, সুন্দর করে পবিত্র হলেন, পবিত্র হয়ে একমাত্র কেবলামুখী হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য 80 রাকাত নয় 2 রাকাত আদায় করলেন। এবার বলেন, আমার 80 রাকাতের দাম বেশি না মুরব্বির 2 রাকাতের দাম বেশি? কেন? এটা বেশি আমল নয়, এটা ভালো আমল। 29 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা সূরাতুল মুলকের 2 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ জীবন দিয়েছি, মরণ দিয়েছি, জাস্ট চেক করতে চাই তোমাদের মাঝে কে কত ভালো আমল করে আমার কাছে ফিরে আসে। সুবহানাল্লাহ পড়েন সবাই। আল্লাহর কাছে বেশি আমলের দাম নাই, হাদিসটা সবার মুখস্থ। আখলিস দীনাকা ইয়াকফিকা আল আমালুল কলিল। এই বান্দা, 100 রাকাত লাগবে না, 2 রাকাত পড়, ইখলাস নিয়ে পড়। 100 রাকাতের চাইতে 2 রাকাতটা আমি আল্লাহর কাছে সবচাইতে দামি হয়ে যাবে, ঠিক কিনা বলে? আচ্ছা বলেন, যে মাটিতে বসে আছেন এই কবরে যখন আপনাকে রাখা হবে, বাপ দাদার পরিচয় দিয়ে ছাড় পাওয়া যাবে? যাবে 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 যাবে? একটা হাদিস বলছি, শেষ হাদিস। বলেন তো, নবীজির সবচাইতে কাছের কলিজার টুকরা মেয়ের নাম কি ছিল? কেন ভয় পান? কেন ভয় পান? বলেন, নাম ছিল কি? রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর একটা প্রশ্ন করতে চাই, মুরব্বীরা
যুবকেরা অ্যাক্টিভ হন, জোরে উত্তর দেন। বলেন তো ফাতেমার স্বামীর নাম কি ছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাচ্চারাও পারে। শেষ প্রশ্ন, আশা করছি সঠিক উত্তর পাবো সবার থেকে। ওনাদের সংসার থেকে জাস্ট 2টা সন্তান দুনিয়াতে আগমন করেছিল। 1 নাম্বার হাসান, 2 নাম্বার মাশাআল্লাহ, I got the right answer from all the people. 1 নাম্বার হাসান, 2 নাম্বার। ভালো আমলের দাম কত বেশি এটা বোঝাবার জন্য এটা আমার শেষ ঘটনা, এটা আমার শেষ হাদিস। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বসে বসে রুটি বানাচ্ছেন। রুটি বানানোর জন্য দেখবেন আটা ছেনতে হয়, আটা। তো উনি বসে বসে আটা ছেনছেন, আলী ঘরে প্রবেশ করেছে। তো আলী খুব খেয়াল করে দেখছে ফাতেমা রুটি বানাবে, আটা ছেঁকছে। দেখছে ফাতেমার 2 চোখ দিয়ে অঝরে পানি ঝরছে, 2 চোখ দিয়ে পানি পড়ছে। তো স্বামী তো স্বামী হয়, স্বামী বইয়ের সব সহ্য করতে পারে, বাট বইয়ের 2 চোখের পানি সহ্য করতে পারে না, ঠিক কিনা বলেন যুবক ভাই? তো আলী দৌড় দিয়ে আসছে ফাতেমার কাছে, বলছে ফাতেমা তোমার চোখের কোঠায় পানি কেন? ওয়াই ইউ আর ক্রাইং? তুমি কাঁদছো কেন ফাতেমা? ফাতেমা বলছে কিছু নাই, এমনি সমস্যা না, আপনি আপনার কাজ করেন। অ্যাভয়েড করছে। আলী বলছে না না, আমাকে বলো, আমি তোমার স্বামী, তোমার সুখের সময়েরও সাথী আমি, দুঃখের সময়ের সাথীও আমি, ঠিক কিনা বলে? বলো তোমার কি হয়েছে? ফাতেমা বলছে আলী আজ যখন তাহাজ্জুদের নামাজের সময় ঘুমিয়েছিলাম, আমি আমার ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম অন্ধকার রাত, বিশাল লম্বা একটা মাঠ, আমার আব্বাজান মাঠের মধ্যে দাঁড়িয়ে অন্ধকারে কি যেন হাত দিয়ে এমনে এমনে খুঁজতেছেন। আমি গেলাম, আব্বাজান হোয়াট ইউ আর সার্চিং ফর? আপনি কি খুঁজতেছেন আমাকে বলেন। আব্বা আমার দিকে তাকিয়েছে, আরে ফাতেমা তুমি কই থেকে আসলা? আমি তো তোমাকেই খুঁজতেছিলাম। জোরে পড়ার সময় মিলে সুবহানাল্লাহ। আব্বাজান আমি এখানেই আছি, বলেন কি লাগবে আপনার? এবার আল্লাহর হাবিব ডাক দিয়ে বলছে ফাতেমা তুমি দুনিয়ার জমিনে আর বসবাস করো না, আমি বড্ড একা, তুমি আমার কাছে চলে আসো। এই কথা নবীজি বলেছেন, আর ফাতেমার ঘুমটা সাডেনলি ভেঙে গেছে। উনি ভাবছেন স্বপ্নে আমি কি দেখলাম, এটা আমার আব্বা আমাকে কবর থেকে ডাকছে, এর ব্যাখ্যা কি? যারা এখানে বসে আছেন স্বপ্নের ব্যাখ্যা শোনেন। যদি আপনাকে আপনার বাবা কবর থেকে ডাকে যে বাবা তুমি আমার কাছে চলে আসো, যদি আপনাকে আপনার মা কবর থেকে ডাকে যে বাবা তুমি আমার কাছে চলে আসো, এই স্বপ্নের ব্যাখ্যা এসেছে আপনার হায়াত বেশি দিন আর বাকি নাই। এটা হচ্ছে স্বপ্নের ব্যাখ্যা। তো আমাদের ব্যাখ্যা ভুল হলে হতেও পারে, বাট নবীজি যাই কবর থেকে ডাকছেন, নবীর ডাকা কি কখনো ভুল হতে পারে নওগাঁর ভাইরা? না, হতে পারে না। এটা ফাতেমার স্বপ্ন শুনে আলী বুঝে গিয়েছে যে আমার বউটা হয়তো আর বেশি দিন দুনিয়াতে থাকবে না। এবার আলী নিজেও কান্না শুরু করে দিয়েছে ফাতেমার সাথে। ফাতেমা বলছে আলী থামেন, কাঁদছেন কেন? কুল্লু হাইয়িন মাইয়িত, প্রত্যেকটা জীবিত মানুষকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কেউ ভাবতে পারবে না, আমিও পারবো না। আলী থামেন, স্টপ। আলী বলছে ফাতেমা কয়েকদিন আগে আমার কলিজার টুকরা প্রিয় নবী বিদায় নিয়ে চলে গেছে, ওই আঘাতটাই তো আমি সহ্য করতে এখনো পারি নাই। সে আঘাতের যন্ত্রণা এখন আমার বুকে অটল আছে। এর মাঝে যদি আমার কলিজার টুকরা একমাত্র বউ ফাতেমার বিদায় হয়ে যায়, আমি কাকে নিয়ে বাঁচবো? ফাতেমা আমার তো কেউ থাকবে না দুনিয়াতে বেঁচে থাকার মতো। ফাতেমা বলছিল থামেন, স্থির হন, টেনশন করবেন না। তবে আমি আপনাকে আমার মৃত্যুর পূর্বে 3টা ওসিয়ত করে যেতে চাই। নওগাঁর ভাইরা, লুক অ্যাট মাই 3 ফিঙ্গার্স, 3 আঙ্গুল দেখেন, বলেন সবাই কয়টা ওসিয়ত? নওগাঁর সাউন্ড তো এরকম হয় না, বলেন সবাই কয়টা?
এক নাম্বার ওসিয়ত আলী মন দিয়ে শুনবা, আমি ফাতেমা তোমার একমাত্র বউ, হাসান এবং হোসাইনের মা, নবীজির একমাত্র কলিজার টুকরা মেয়ে ফাতেমা হলাম আমি হয়তো তোমার বউ হিসেবে তোমাকে অনেক আঘাত করেছি, অনেক কষ্ট দিয়ে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দিও, মরে যাবো তো, মাফ করে দিও। আলী বলছে কেমনে মাফ করবো, কিসের মাফ? আরে আমার বউ আজীবন আমার খেদমত করেছে, আমার বউয়ের চুল পরিমাণ কোনো ভুল হয় না, আমি স্বামী হিসেবে সাক্ষ্য দিচ্ছি আমার বউয়ের মতো চরিত্রবান বউ আর কেউ হতে পারে না, ঠিক কিনা বলে? যাও তোমাকে মাফ করে দিলাম, কোনো ভুল নাই যদিও বা, সব মাফ। দুই নাম্বারটা বলো। এটা একটু মজার ছলে বলতে চাই। ফাতেমা বলছে আলী আমি মরে গেলে তোমার যেখানে মন চায় করবা বিয়ে, সমস্যা নেই, তো শর্ত আছে একটা, আমার হাসান আর হোসাইনের যেন কোনো কষ্ট না হয়। আর আমাদের যুগের এই মেয়েরা যারা আছে, মরার সময় যখন বেঁচে থাকে স্বামীকে বলে এই এদিকে আসো, স্বামী বেচারা মাসুম নিষ্পাপ, কিছুই বোঝে না, কি হয়েছে বলো, বলে এই তোমার ডান হাত আমার মাথায় রাখো, রাখলাম, বলো কি বলবো, বলছে আমার মাথার কসম খেয়ে বলো তুমি জীবনেও দ্বিতীয় বিয়ে করবা না। তো এক স্বামী বড্ড চালাক, বউ বলছে স্বামী আমি যদি মরে যাই তুমি কোনোদিন দ্বিতীয় বিয়ে করবা না তো? तो स्वामी बोलছে बीवी तुम क्या बात कर रहे हो, अगर तुम मर जाओगे तो मैं पागल बन जाऊंगा और पागल जो चाहे वही कर सकता है। বলছে বউ তুমি কি বললা, তুমি মরে গেলে আমি পাগল হয়ে যাব আর পাগল যা মন চাই তাই করতে পারে, ঠিক কিনা বলে? তার মানে মাঝে মাঝে প্রশ্ন যেমন হয় উত্তর তেমন হওয়ার দরকার আছে, ঠিক কিনা? তালি বলছে ঠিক আছে, আমি যদি কখনো বিয়ে করি এমন কোন মেয়েকে বিয়ে করব যেই মেয়ে তোমার হাসান আর হোসাইনকে আগলে রাখবে নিজের সন্তানের মতো। ঠিক আছে যাও, ডান। তিন নাম্বারটা বলো, লাস্ট এন্ড ফাইনাল। ফাতেমা বলছে আলী আমার মৃত্যুর পরে আমার জানাজার ইমাম হবেন আপনি, আর মুসল্লি হবে হাসান আর হোসাইন, and nobody is allowed to come there, কেউ সেখানে আর আসতে পারবে না। আলী বলছে ফাতেমা তোমার প্রথম ওসিয়ত মানতে রাজি আছি, দ্বিতীয় ওসিয়ত মানতেও রাজি আছি, তিন নাম্বারটা আমার দ্বারা হবে না, আমাকে মাফ করে দাও। এটা পারবো না। নবীজির একমাত্র কলিজার টুকরা মেয়ে ফাতেমা দুনিয়ার থেকে বিদায় নিবে আর সাহাবা একরাম জানাজা অংশগ্রহণ করবে না, এটা আমি আলীর দ্বারা বরদাস্ত হবে না। ফাতেমা আমাকে তুমি মাফ করে দাও, এটা আমার দ্বারা সম্ভব না। আমার বোনেরা যারা এসেছেন, বোনেরা কলিজার মায়েরা, বোনেরা মেহেরবানি করে আপনারা এই মুহূর্তে কানটা খাড়া করা, মনোযোগ দিয়ে শোনেন। ফাতেমা বলছে আলী আমি ওসিয়তটা কেন করছি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড প্লিজ, একটু বোঝার চেষ্টা করো। আমি ফাতেমা আমার জীবনে নবীর আদেশ অনুযায়ী এমন ভাবে পর্দা মেইনটেইন করেছি এই মদিনার মক্কার আরবের কোন যুবক বলতে পারবে না ফাতেমা কি কালো না ফর্সা, ফাতেমা কি মোটা না চিকন, ফাতেমা কি হাইটে লম্বা না গুঠু। আমার পর্দা এতটা সেফটির সাথে ছিল মদিনার কোন যুবক আমার দেহের একটা চামড়ার অঙ্গ পর্যন্ত দেখতে পারে না। তুমি যদি আমাকে জানাজার সময় সবাইকে নিয়ে আসো, মানুষ বুঝে ফেলবে আমি হয়তো চিকন ছিলাম, আমি হয়তো মোটা ছিলাম, আমি হয়তো লম্বা ছিলাম, আমার পর্দার মান নষ্ট হয়ে যাবে গো। তুমি কাউকে ডাকতে যেও না, তুমিই থেকো আর হাসান হোসাইন থাকলেই এনাফ, এটাই এনাফ। আলী বলছে ঠিক আছে, বউ যেহেতু বলেছে পুরুষ মানুষ সব ফেলতে পারে, বউয়ের কথা ফেলতে পারে না, তো বলছে ঠিক আছে যাও, রাজি হলাম। আলী বের হয়ে গেলেন, এসেই শুনলেন ফাতেমা শেষ, দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। লম্বা কথা, লম্বা হাদিস, অত ব্যাখ্যায় যাব না। বলেন তো লাশের যেই খাটিয়া, খাটিয়া তিন পা থাকে না চার পা থাকে? রাইট আনসার, জোরে বলেন, তিন পা না চার পা?
সামনের ডান দিকে ধরেছে আলী, প্রথম খাটিয়া। পেছনের দুইটা, একটা ধরেছে হাসান আর একটা ধরেছে হুসাইন, একটা পা খালি। মর্মান্তিক হাদিস। আলী যখন হাঁটছে আর ভাবছে একটা মাত্র নবীজির মেয়ে, যার দ্বারা নবীর বংশ বিস্তার হয়েছে, জান্নাতের সমস্ত নারীদের সর্দারিনী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার লাশ যাচ্ছে, বাট তার খাটিয়ার একটা পা ধরবে। কেউ কি দুনিয়াতে নেই? কাউকে যে ডাকবে, ডাকতেও পারছে না, ডাকলেই তো ওসিয়ত ভেঙে যাবে। মনটা খারাপ, সামনের দিকে হাঁটছে। হঠাৎ করে দেখছে দূর থেকে এক সাহাবী, ইসমুহ আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, দৌড় দিয়ে আসছে আলীর দিকে। আলী দেখে ভয় পেয়ে গেছে। আরে যদি এসে বলে, এই আলী, এটা কার লাশ? এটা কি ফাতেমার লাশ? আমি যদি ওসিয়ত রাখতে বলি যে না না, এটা ফাতেমার লাশ নয়, এটা অন্য কারো লাশ, মুসলমান সব বলতে পারে, জবান দিয়ে মিথ্যা বলতে পারে না। আর যদি বলি ফাতেমার লাশ, তবে তো আমার স্ত্রী 3 নাম্বার যে ওসিয়তটা ছিল, একমাত্র 3 জন থাকবে, আর কেউ অ্যালাউড না, ওসিয়ত তো ভেঙে যাবে। কি উত্তর দিব? আলী টেনশনে চেহারা লাল হয়ে গেছে। আবু যর গিফারি দৌড় দিয়ে এসে খাটিয়া বাম পা ধরেছে আর বলছে, আলী, এত চিন্তা করো না, টেনশন নাই, কিছুই ভাঙে নাই, আমাকে আল্লাহ তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। ধরো খাটিয়ার কাঁধ ধরো। 4 জন মিলে গিয়ে লাশটাকে কবরের পাশে রেখেছে। যখন লাশটা কবরে নামাবে, আবু যর গিফারি ভাবছে মনে মনে, কার লাশ নামাবো আজকে কবরে? মন বলছে এটা সাধারণ কোন নারীর লাশ নয়, এটা নবীজির একমাত্র কলিজার টুকরা মেয়ে ফাতেমার লাশ, সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। এটা এমন একজন নারীর লাশ, যেই নারী হবে জান্নাতের সমস্ত নারীদের নেতা, সর্দারিনী। এটা এমন একটা মেয়ের লাশ, যেই মেয়ে হচ্ছে সেই আমাদের যেই যুবকদের নেতা, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হাসান এবং হুসাইনের মায়ের লাশ। এটা কোনো সাধারণ লাশ নয়। বুকটা গৌরবে ফুলে গিয়েছে। কবরকে বলছে, এই কবর, খবরদার, ফাতেমার লাশ তোমার কবরে দাফন করলাম, খবরদার, ফাতেমার সঙ্গে যেন এক চুল পরিমাণ কোনো খারাপ ব্যবহার না করা হয়। সঙ্গে সঙ্গে আল্লাহ কবরের জবানকে খুলে দিলেন। কবর বলছে, এই আবু যর গিফারি, কার সঙ্গে কথা বলছো তুমি? এটা কবর, এটা 3.5 হাত মাটির ঘর। এখানে বাপের পরিচয় দিয়ে কাজ হবে না, মায়ের পরিচয় দিয়ে কাজ হবে না, নেতার পরিচয় দিয়ে কাজ হবে না। এই কবর তার সঙ্গে ভালো ব্যবহার করবে যার কাছে আছে ভালো আমল। আস্তে ঠিক বললেন কেন? জোরে বলেন, কথা ঠিক আছে কিনা বলে। আল্লাহ বলছেন, ওয়া আমিলুস সলিহাত, যারা ভালো আমল করবে। 3 নাম্বার, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের পথে দাওয়াত দিবে। 4 নাম্বার, ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা সুখে দুঃখে সবর করবে। 1 সত্তার উপরে আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আমার তো মনে হয় ডান থেকে নিয়ে এই পুরো মাহফিলে যারা আমরা এসেছি, আমার মনে হয় আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান। তোমরা যারা আমাকে চেনো, আমার ওয়াজে আমি একবার বলেছিলাম, মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই এক একটা ব্র্যান্ড। যুবক ভাইরা, সাইকেল দিবেন চলবে, বাইক দিবেন চলবে, কার দিবেন চলবে, বলবেন হেঁটে আসো তাও আমার চলবে, ভাত দিবেন, ডাউল দিবেন চলবে, ভাত দিবেন, ভর্তা দিবেন চলবে, ভাত দিবেন আর কিছুই দিবেন না, 1 গ্লাস পানি আর একটা মরিচ দিবেন, পান্তা ভাত হলেও আমার চলবে, কারণ আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। অতএব যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়েও ধৈর্যের পরিচয় দিবে, আল্লাহ বলছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব,
কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে। পড়েন সবাই সুবহানাল্লাহ। আল্লাহ সবাইকে 4টা আমল অনুযায়ী জীবন চালাবার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন।